তিস্তা ইস্যু সহ নানা বিষয়ে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। এর মধ্যেই সম্প্রতি চলমান কোটা আন্দোলন ঘিরে সহিংসতা বিষয়ে মমতা ব্যানার্জির একটি বক্তব্যে সংক্ষুব্ধ হয়েছে বাংলাদেশ। তার প্রেক্ষিতে দিল্লিকে ঢাকা নিজেদের অসন্তোষ জানায়। এরপরই দিল্লি কড়া বার্তা দিয়েছে মমতা ব্যানার্জিকে। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ও সহিংসতা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য নিয়ে বাংলাদেশ থেকে ভারত সরকারের কাছে আপত্তি জানানো হয়েছে। গত রোববার কলকাতার ধর্মতলায় এক জনসভায় বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে কিছু মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি এটাও বলেছিলেন, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ, যা বলার ভারত সরকার বলবে। বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনাতে না যাই, আমরা যেন কোনো উত্তেজনাতে না যাই। আমাদের সহমর্মিতা, আমাদের দুঃখ, সে যারই রক্ত ঝরুক তাদের জন্য আছে। আমরা দুঃখী, আমরাও খবর রাখছি। ছাত্রছাত্রীদের মহান প্রাণ, তাজা প্রাণগুলো চলে যাচ্ছে। আমরা তাদের সকলকে, আমার অন্য কিছু বলার নেই। মমতার ভাষণ শুনে কিছু বিশ্লেষকদের মনে হয়েছিল যে সাম্প্রতিক সহিংসতার কারণে বাংলাদেশ থেকে বহু সংখ্যক উদ্বাস্তু পশ্চিমবঙ্গে চলে আসতে পারেন, এরকম একটা ইঙ্গিত মমতা ব্যানার্জি দিয়েছিলেন। এছাড়াও তৃণমূল নেত্রী বলেছিলেন, বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনা উত্তেজনায় না যাই। আমাদের সহমর্মিতা, আমাদের দুঃখ, সে যারই রক্ত ঝরুক তাদের জন্য রয়েছে। আমরা দুঃখী এবং আমরাও খবর রাখছি। ছাত্রছাত্রীদের মহান প্রাণ ও তাজা প্রাণগুলো চলে যাচ্ছে। মমতার বক্তব্যের পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঢাকায় ভারতীয় হাইকমিশনে একটি কূটনৈতিক নোট পাঠানো হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানান, মমতা ব্যানার্জির প্রতি যথাযথ সম্মান রেখে বলতে চাই, তার সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার, ঘনিষ্ঠ এবং উষ্ণ, কিন্তু তার বক্তব্যে বিভ্রান্তির সুযোগ রয়েছে। আমরা এ বিষয়ে ভারত সরকারকে নোট দিয়ে জানিয়েছি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এ ব্যাপারে তৃণমূলের মুখপাত্র মনোজিৎ মণ্ডলের ব্যাখ্যা ছিল, এটি একটি মানবিক আবেদন ছিল। বাঙালি বাংলা ভাষার আবেগ থেকেই মমতা ব্যানার্জি বলেছিলেন কথাগুলো। বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে রুষ্ট ঢাকা দিল্লিকে তাদের ক্ষোভ জানানোর পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের কাছ থেকে পাওয়া আপত্তি বার্তার কথা স্বীকার করেছেন। ভারতের সংবিধানের ৭ম তফসিলের প্রথম তালিকার ১০ নম্বর অনুচ্ছেদের কথা উল্লেখ করে তিনি বলেছেন, বিদেশ সংক্রান্ত সমস্ত বিষয় এবং অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্কিত কেন্দ্রীয় সরকারের সমস্ত বিষয়ের এখতিয়ার একমাত্র ভারত সরকারের। এ বিষয়টি যৌথ তালিকায় নেই, আর অবশ্যই তা রাজ্যের তালিকায় নেই। আমাদের অবস্থানটা স্পষ্ট, সাংবিধানিক এখতিয়ারের বাইরের কোনো বিষয় নিয়ে রাজ্য সরকারের হস্তক্ষেপ করা কোনোভাবেই উচিত নয়। মমতার বক্তব্যের কড়া সমালোচনা করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির কেন্দ্রীয় নেতা ও ক্যাবিনেট মন্ত্রী রবিশঙ্কর প্রসাদও। তিনি বলেছেন, দ্বিপাক্ষিক কোনো বিষয়ে কথা বলার অধিকার কোনোভাবেই রাজ্য সরকারের নেই। संविधान में आपको यह अधिकार है क्या? ये अधिकार भारत सरकार का है, केंद्र सरकार का है। This power does not belong to the state government at all. প্রসঙ্গত বিএসএফ জানিয়েছে, আন্দোলন চলাকালীন সীমান্ত দিয়ে ৪,৩১৫ জন মানুষ ভারতে প্রবেশ করেছে। তাদের বেশিরভাগই ভারতীয়, ৪১ জন বাংলাদেশের নাগরিক, ১,০০০-এর কিছু বেশি নেপালি। এছাড়াও ভুটান, মালদ্বীপ ও একজন কানাডার নাগরিকও বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছেন। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।